আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। ইভিএম যে প্রকল্পটা ছিল সেই প্রকল্প গত জুন মাসে শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ইভিএম টেক ওভার করা হয় নাই ইলেকশন কমিশন কর্তৃক। প্রশিক্ষণ অংশটুকু বাকি ছিল, সেই প্রশিক্ষণ এই সপ্তাহে শেষ হয়েছে। এমত অবস্থায় ইভিএমের ভবিষ্যতে কী ব্যবহার হবে না হবে সেগুলো আমরা জানি না। আমরা জানি সংস্কার কমিশনের মাধ্যমেও কিছু প্রস্তাবনা এটার ব্যাপারে আসতে পারে। সেটা যাই আসুক না কেন, বর্তমান যে মেশিনগুলো আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং দায় দায়িত্ব, এটার অপারেশন বুঝে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা জরুরি ভিত্তিতে এটার দায় দায়িত্ব বুঝে নিব, রক্ষণাবেক্ষণ করব, তারপরে ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী এটা ব্যবহৃত হবে বা হবে না। 20 তারিখ থেকে আপনারা জানেন যে ভোটার তালিকা হালনাগাদ এবং যাচাইকরণ প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আনুষ্ঠানিকভাবে ওই দিন আমরা এই কার্যক্রম উদ্বোধন করব। আর সর্বশেষ যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় দুদিন আগে আপনাদের মিডিয়াতে বলেছেন যে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে কেউ কেউ একই সাথে সকল নির্বাচন করার বা সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, যেহেতু একটা পর্যায়ে গিয়ে এটা আমাদেরকেই কন্ডাক্ট করতে হবে এবং আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। আমরা সংশ্লিষ্ট সকল আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। বিস্তারিত পরে আমরা আরও এটা নিয়ে আলোচনা করব। এই ছিল আজকের সামগ্রিক আলোচনা। স্যার, মানে কি স্যার এনআইডি ইসি অধীনে থাকুক এটা আপনারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন? জি এক দ্বিতীয়ত হচ্ছে স্যার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনাদের কোনো চিঠি দিয়েছে কিনা নির্বাচন করার জন্য? নো। ওকে, এখনো পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদেরকে কোনো চিঠি দেওয়া নেই। আমরা শুধুমাত্র আলোচনার আলোকে স্বপ্রণোদিত হয়ে আজকে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। যেহেতু এটা নিয়ে একাধিক লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে, যাতে করে আমরা আমাদের অবস্থানটাও তুলে ধরতে পারি। আর এইখানে একটু প্রশ্ন করতে পারি কিনা, এনআইডিটা একটু পরে আছে। স্থানীয় সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেহেতু আমাদের এর মধ্যে কোনো নির্বাচন হচ্ছে না, সেই ক্ষেত্রে টেস্ট কেস হিসাবে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত বলে আমরা মনে করেন কিনা? জাতীয় নির্বাচনের বিশাল কর্মজগৎ 300 আসনে একসাথে নির্বাচন। আমি ক্যাটাগরিক্যালি বলি, আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। তো এমত অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার এবং সকল আপনার পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়।